নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে গত 28শে জুলাই রাত্রি 8:11 মঙ্গল নিজের রাশি পরিবর্তন করছে। এতদিন মঙ্গল এবং কেতু একসাথে ছিল, আমরা সকলেই জানি সিংহ রাশিতে। তো এখন সিংহ রাশি থেকে পরিবর্তন করে মঙ্গল এসেছে কন্যা রাশিতে গত 28শে জুলাই 2025 রাত্রি 8:11। মঙ্গল ও কেতু একসাথে থাকার ফলে কি কি ঘটনা ঘটেছে পুরো বিশ্বজুড়ে, তার সব ঘটনারই সাক্ষী আমরা রয়েছি। তবে মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে মঙ্গল এখন যেহেতু কন্যা রাশিতে গোচর করছে এবং শনির সঙ্গে পরস্পর মুখোমুখি সম্পর্কে অর্থাৎ সমসপ্তম সম্পর্কে বা ত্রিকোণ কানেকশনে রয়েছে, যা কিন্তু খুব যে একটা ভালো তা নয়। এটা কিন্তু ভীষণ রকম সাংঘাতিক কিছু দুর্ঘটনার কারণ হতে পারে। কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের বার্থ চার্টে সার্জারির যোগ রয়েছে তাদের সার্জারি পর্যন্ত হতে পারে। এই সময় কিন্তু রক্তপাত ঘটাবে, এর সাথে সাথে অগ্নিকাণ্ড বা ট্রেন দুর্ঘটনার সম্ভাবনাও থাকছে। এছাড়াও সুনামি অলরেডি আমরা দেখতে পাচ্ছি, সুনামির সম্ভাবনাও থাকছে। এই সময় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতি আবার হতে পারে। মঙ্গল 28শে জুলাই 2025 থেকে আগামী 13ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত কন্যা রাশিতে থাকছে। তো এর ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের ওপর কী প্রভাব পড়তে চলেছে ওই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় ম্যারিড লাইফে সমস্যা হবে। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু তৃতীয় ব্যক্তির কারণেও সংসারে অশান্তি হতে পারে। তৃতীয় ব্যক্তি আপনাদের স্বামীর ক্ষেত্রে নিজের পিতামাতা বা স্ত্রীর ক্ষেত্রে নিজের পিতামাতা অর্থাৎ ইনলস, আপনাদের ইনলস, মাদার ইনল, ফাদার ইনল যারা রয়েছেন তাদের জন্য কিন্তু অশান্তি হতে পারে। এই জিনিসটা মাথায় রাখবেন। আপনাদের সম্পর্কে কিন্তু আপনারা দুজন ছাড়া যে কোনো ব্যক্তি, তৃতীয় ব্যক্তি এই সময় কিন্তু তাদের নিয়ে অশান্তি করলে এই অশান্তি বহুদূর পর্যন্ত গড়াতে পারে। সেই ক্ষেত্রে নিজেদের সম্পর্ক যদি ঠিক রাখতে হয়, আন্ডারস্ট্যান্ডিং যা রয়েছে তা কথা বলে নিজেরা ঠিক করে নেবেন। নিজেদের অশান্তি নিজেদের যা রয়েছে তা নিজেদের মধ্যেই রাখবেন। এই সময় কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে রেগে যাওয়া বা রাগের পরিমাণ বেড়ে যাওয়া, যে কোনো কিছুতে খিটখিটে হয়ে যাওয়া, এই জিনিসগুলো থাকবে। চেষ্টা করবেন নিজের মধ্যে সেই জিনিসগুলোকে কন্ট্রোল করতে। এর সাথে সাথে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই সময় আপনি যেই ব্যবহারটা করবেন, আপনি কিন্তু পরিবর্তে সেরকম জিনিসই ইউনিভার্স থেকে রিপিট পাবেন। তাই এই সময় খুব সাবধান, নিজের ব্যবহারের ওপর কিন্তু কন্ট্রোল রাখতে হবে। আপনার ভালো থাকা নির্ভর করছে আপনার ব্যবহারের ওপর। এছাড়া তাড়াহুড়ো করে এই সময় কোনো রকম ডিসিশন নেবেন না। একটু সময় নিয়ে যে কোনো ধরনের, সেটা লাইফের হোক, সেটা বিজনেসের হোক, সেটা কোথাও যাত্রার হোক বা পার্সোনাল প্রফেশনাল, যে কোনো ক্ষেত্রে যে কোনো ডিসিশন একটু ওয়েট করে নেবেন। প্রয়োজনে 2-3বার ভেবে নেবেন। হুটহাট ডিসিশনের সময় নেবেন না, তা কিন্তু আপনার জন্য ভালো হবে না। হেলথের দিকে দেখতে গেলে এই সময় কিন্তু ভীষণ রকমভাবে হেলথের এফেক্ট আপনাদের পড়বে। পেটের সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ ভোগাতে চলেছে এই সময়। অ্যাসিডিটি, বদহজম, এগুলোর থেকে কিন্তু সমস্যা হওয়া, দাঁতে ব্যথা, এই সমস্যাগুলো এই সময় আপনারা ভুগবেন। তো সেক্ষেত্রে কিন্তু যদি সমস্যা বেশি হয় ডক্টর কনসাল্ট করে নেবেন। হুটহাট মেডিসিন কিনে এই সময় খাবেন না, কোনো রকম সাইড এফেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে। রাস্তাঘাটে চলার সময় ভীষণ সাবধানতার সাথে চলাফেরা করবেন। ওভার স্পিডিংয়ের কারণে কিন্তু আপনার কোনো রকম প্রবলেম বা সমস্যা তৈরি হতে পারে বা ছোটোখাটো দুর্ঘটনার সম্মুখীনও আপনাকে হতে পারে, যে আপনার কারণেই, নিজের কারণেই আপনি দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। তাই এই সময় রাস্তাঘাটে গাড়ি বাইক যেটাই চালাচ্ছেন একটু সাবধানতার সাথে চালাবেন। রাস্তাঘাটে হেঁটে চলাফেরা করার সময় একটু সাবধানতার সাথে চলবেন। পায়ে, হাতে, শোল্ডারে চোট লাগার সম্ভাবনা থাকছে। এই সময় রেমেডি কি করবেন? সবার প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে আপনারা ওম ওম ওম, এই যে ওম মন্ত্রের 108 বার জপ করুন। কোনো জায়গায় পদ্মাসন করে একটু
যেভাবে আমরা যোগাসন করে থাকি, যেভাবে আমরা পিসের জন্য নিজেকে যোগাসন করাই, ঠিক সেভাবে একটু কোনো জায়গায় একটু সময় নিয়ে নেবেন, আধা ঘন্টা হাতে সময় নিয়ে নিলেন। সকালবেলা প্রয়োজনে একটু আগে ঘুম থেকে উঠলেন, এই জিনিসটা করুন। রাগ কন্ট্রোলের ক্ষেত্রে কিন্তু প্রচুর একটা পজিটিভ আপনারা দিক এ সময় দেখতে পারবেন এই রেমেডির মাধ্যমে। এছাড়া স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে যাদের প্রবলেমটা হবে, কি করবেন আপনারা, একটি মাটির পাত্র নেবেন, সেটা ঢাকনা দেওয়া হলে খুব ভালো হয়, নয়তো দুটো মুচি নিয়ে নেবেন, একটা দিয়ে একটা ঢাকবেন। বাড়িতে ডান হাতে মুচিটা নেবেন, তার মধ্যে মধু ভরে নেবেন, বাঁ হাত দিয়ে আরেকটি মুচি দিয়ে ঢেকে বাড়ির বাইরে নিয়ে যাবেন। আপনার যে বাস্তু জমি তার বাইরে গিয়ে যে কোনো জায়গায় পুঁতে দিয়ে চলে আসবেন, পিছন ফিরে তাকাবেন না। এতে কিন্তু সম্পর্কের উন্নতি ঘটবে। আর রাস্তাঘাটে চলাফেরা করার সময়, যে কোনো দুর্ঘটনার সময় প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর সময় হনুমান চালিসার পাঠ করে বের হবেন। এটুকু করুন, প্রচুর ভালো থাকবেন। দেখবেন প্রচুর সমস্যার সমাধান ঠিক যেন কীভাবে হয়ে যাচ্ছে, কেউ যেন আপনাকে আগলে রেখেছে, রক্ষা করেছে, এই জিনিসগুলো নিজেরাই বুঝতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।